সন্ধ্যাবেলা হলেই আমাদের সকলের মনটাই কিন্তু একটু খাই খাই করে। সেক্ষেত্রে যদি জিনিসটা হয় একটু টক ঝাল, তাহলে তো ব্যাস জমে ক্ষীর। তো সেরকমই একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক। এটা হলো বেবিকর্ন, যেটা তোমরা বাজারে কিন্তু অনায়াসেই পেয়ে যাবে। সেই বেবিকর্নটাকে আমি একটু প্রথমে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরকম মিডিয়াম সাইজের করবে, তাহলে বেশ ভালো হবে। তারপরে দেখো চিকেনের যে সলিড পিসগুলো, সেগুলোকে আমি একদম সরু সরু করে কিন্তু কেটে রেখেছি। যেহেতু আমি আজকে বেবিকর্ন আর চিকেন দুটো মিক্স করেই বানাবো, সেই জন্য আমি ছোট করে কেটেছি। তোমরা যদি চাও এটা আলাদাভাবে, মানে শুধু বেবিকর্ন দিয়েও বানাতে পারো অথবা শুধু চিকেন দিয়েও বানাতে পারো। সেক্ষেত্রে তোমরা পিসগুলো কিন্তু একটু বড়ও রাখতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না। প্রথমে চিকেনটাকে ভালোভাবে একটু লেবুর রস দিয়ে মাখিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ। এরপর চিকেনটা ম্যারিনেশন করার জন্য লাগছে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো এবং একটু আদা রসুন পেস্ট। প্রত্যেকটা মশলা চিকেনের মধ্যে দিয়ে ভালোভাবে মেখে সেটাকে ম্যারিনেশন করে রেখে দিতে হবে কিছুক্ষণ। এরপর ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি, আর লঙ্কা, রসুন এবং ধনেপাতাটা ভালোভাবে কুচি করে কেটে রেখে দিয়েছি। যেহেতু প্রথমে চিকেনটা আমি ভাজবো, সেজন্য চিকেনের পরিমাণ বুঝে একটা পাত্রে একটু কর্নফ্লাওয়ার এবং একটু ময়দা নিয়ে তার মধ্যে লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো এবং একটু নুন দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি, এবং আর একটা পাত্রে একটা ডিমকে ভালোভাবে ফেটিয়ে রেখে দিয়েছি। এরপরে আমি চিকেনের পিসগুলোকে একবার করে কর্নফ্লাওয়ার আর ময়দার গুঁড়োর মধ্যে কোটিং করছি, এবং তারপরে ডিমের যে গোলাটা রয়েছে সেটাই দিয়ে আবার একবার কোটিং করে নিচ্ছি। এটা কিন্তু আমি ডবল কোটিং করব, তাহলে কিন্তু বেশ ক্রিস্পি হবে খেতে। এটা ডবল কোটিং হয়ে যাওয়ার পরে আমি একটা পাত্রে সব চিকেনগুলোকে ভালোভাবে সাজিয়ে নিয়েছি। এরপর একটা কড়াইতে একটু বেশি পরিমাণে সাদা তেল দিয়ে তার মধ্যে আমি চিকেনের পিসগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে দিয়েই ভাজতে হবে, কারণ যদি আমরা হাই ফ্লেমে দিই তাহলে কিন্তু সেটা ভেতর থেকে কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। চিকেনটা যখন একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে, তখন আমরা চিকেনগুলোকে তেল থেকে ছেঁকে ভালোভাবে তুলে নেব। এরপরে কর্নটাকে সিদ্ধ করে ভালো করে জল ঝরিয়ে নিয়ে তার মধ্যে একে একে লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, নুন, একটু চিলি ফ্লেক্স এবং একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। কড়াইতে তেল গরম হয়ে গেলে কর্নগুলোকে ভাজার জন্য দিয়ে দেবো, এবং সেটা যখন হালকা ব্রাউন কালারের ভাজা হয়ে যাবে তখন সেটাকে আমরা তেলটা ছেঁকে নিয়ে তুলে রাখবো। এরপর গ্রেভিটা বানানোর জন্য প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে ক্যাপসিকামটাকে একটু হালকা করে ভেজে নেব। ক্যাপসিকামটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে, তারপর একে একে পেঁয়াজ, রসুন কুচি এবং ধনেপাতা কুচি সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। সবজিগুলো একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে টমেটো সস, সয়া সস, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, গোলমরিচ গুঁড়ো এগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে প্রথমে কর্নটাকে দিয়ে ভালো করে মশলাটাকে মাখিয়ে নিতে হবে। কর্নটা একটুখানি সিদ্ধ হয়ে আসলে তারপরে চিকেনটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি স্পাইসি কর্ন চিকেন মিক্স। এটা দেখতে যতটা ডেলিশিয়াস, খেতেও কিন্তু সেরকমই টেস্টি। যেহেতু এটা একটু টক ঝাল মিষ্টি, তাই জন্য আশা করছি ছোট থেকে বড় সবারই খুব ভালো লাগবে। তাই বাড়িতে কিন্তু এটা সবাই একবার হলেও ট্রাই করো, আর ট্রাই করে আমাকে জানাতে ভুলো না যে কীরকম লেগেছে তোমাদের। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিও। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন বাই।